ফ্রি ভিসা ভালো হবে নাকি কোম্পানি ভিসা? আসলে মূলত এখানে দুইটা বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিপূর্বে আমি আসলে কোম্পানির ভিডিও বা সৌদি আরবে অনেক বিষয় নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করেছি। তো আমি দেখেছি যে অনেকেই অনেক কমেন্ট করেছেন। তার মধ্যে অনেকে কমেন্ট করেছেন, ভাই ফ্রি ভিসা ভালো হবে নাকি কোম্পানি ভিসা? আসলে মূলত এখানে দুইটা বিষয়। ফ্রি ভিসা বলতে আমরা যদি পাসপোর্ট অফিসে যাই, তাহলে সেখানে আমরা দেখতে পারবো যে সাইনবোর্ডের মধ্যে বড় করে লেখা আছে, সেটা হচ্ছে ফ্রি ভিসা নামে কোনো ভিসা নেই। আসলে ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসা দুইটা ভিসার মধ্যে পার্থক্য হলো, কোম্পানি ভিসা হচ্ছে যে কোনো একটা কাজের আন্ডারে, অর্থাৎ বড় কোনো কোম্পানির আন্ডার থাকে এবং সেখানে কোনো লোক একসাথে হয়ে কাজ করে এবং মানে তাদেরকে একটা কোম্পানি বা একটা মালিকে বেতন দেয়। আর ফ্রি ভিসার সিস্টেম হচ্ছে যে এখানে আপনার নিজে কাজ খুঁজতে হবে এবং নিজের বাসা ভাড়া, খাওয়া থাকা সব নিজের, এবং হচ্ছে আপনি নিজের এসে কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে এসে এবং নিজেরই কাজটা ঠিক করতে হবে। তাহলে এখন আপনি যদি আমাকে বলেন, ভাই ফ্রি ভিসা আসবো নাকি কোম্পানি ভিসা আসবো, তাহলে এখানে কয়েকটা বিষয় জানার আছে। সেটা হচ্ছে, ফ্রি ভিসা বর্তমানে আমি মনে করি যে ফ্রি ভিসায় যেটাকে বলি আমরা যে ফ্রি ভিসা, তো ফ্রি ভিসা আমি মনে করি যদি আপনার কোনো পূর্ব কোনো কাজের অভিজ্ঞতা না থাকে এবং আপনার পরিচিত কোনো লোক যদি না থাকে, তাহলে ফ্রি ভিসায় না আসাই ভালো। আবার কোম্পানিতে অনেক অনেক লোক এসে কিন্তু বর্তমানে ধরা খাচ্ছে, সেটা হচ্ছে সাপ্লাইতে পড়ে যাচ্ছে। আবার এখন বর্তমানে কয়েকটা ভিসা যাচ্ছে, সেটা হচ্ছে লোড আনলোডিং এই ভিসাটা। তো এখন আমরা কিভাবে বুঝবো বা কোন বিষয়ে আসবো, সেটা যদি প্রশ্ন করেন, তাহলে আমি বলবো একটা কথাই, সেটা হচ্ছে বর্তমানে আপনি ফ্রি বিষয়ে না আসাই ভালো। আর যদি আপনার রিলেটিভ কোনো আত্মীয়, যদি রক্তের সম্পর্ক কোনো ভাই বা কোনো মামা বা কোনো একদম মানে কাছের মানুষ যদি কেউ থাকে, যে তারা আপনাকে আনতেছে এবং 15 মাসের আকামা দেয়, আমি জানি যতটুকু যে 15 মাসের আকামা দেয় তারা, এবং তারা কাজ ঠিক করে দেবে, বা কোনো আপনি কোনো কাজের অভিজ্ঞতা আছে সেখানে আপনাকে ঢুকিয়ে দিবে, তাহলে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার কাজের কোনো অভিজ্ঞতা না থাকে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, কোনো ভাষা বোঝেন না, পূর্বে কোনো জায়গায় বিদেশ করেন নাই, কোনো দেশে যান নাই, তাহলে আপনি যদি ফ্রি ভিসা আসেন, তাহলে আপনার জন্য খুবই কষ্ট হয়ে যাবে এবং আপনি এসে তখন নিজেই পস্তাইবেন এবং আসার পরে বুঝবেন যে না, আসলে আমার এই ভিসা আসা ঠিক হয় নাই। যদি আপনি বাংলাদেশ থেকে কোনো ভালো কোম্পানি, যেমন সৌদি আরবের কিছু ভালো ভালো কোম্পানি আছে, আলমারাই কোম্পানি, নেসমা কোম্পানি, তারপরে আলফাহাদ কোম্পানি, আরো ভালো ভালো কিছু কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোর ভিসা যদি আপনি সরাসরি পান এবং ভিসা যদি চেক করে আপনি মনে করেন যেগুলো সরাসরি কোম্পানির ভিসা, তাহলে আপনি এইসব কোম্পানিগুলো আসলে আপনার ভালো হবে। কোম্পানিতে আসলে যেমন ভালো ভালো কোম্পানি, রিয়াদে ভালো ভালো কোম্পানি আছে এবং আমি জানি যতটুকু, রিয়াদে আমি এই কোম্পানিটার জন্য কি জন্য বলি, কারণ কোম্পানিটা ভালো। তো এই কোম্পানিগুলো মানে কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো আপনার বেতন কম, কিন্তু এই কোম্পানিগুলোর বেতন ঠিকঠাক মতো দেয়। দেখেন, আপনি 1 মাস ফুল কাজ করলেন, একটা মাস আপনি কষ্ট করলেন এবং 1 মাস পরে যখন আপনি বেতন পাবেন না, আপনাকে ঘুরাবে যে দিচ্ছি দিচ্ছি, দেবো, 1 মাস অপেক্ষা করো, এই মাস পরে, তখন কিন্তু আপনার খুবই খারাপ লাগবে। আবার দেখেন, কোম্পানিতে এসে যদি কোম্পানি যদি ভালো হয়, কোম্পানি সরাসরি কোম্পানি হয়, তাহলে আপনি ফুল মাস কাজ করেন এবং মাস শেষে আপনি বেতনটা ঠিক মতো পাচ্ছেন, তাহলে আপনার ওই অল্প টাকা বেতনে আপনার ভালো লাগবে, কারণ আপনি মাস শেষে বেতন পাচ্ছেন। কিন্তু কোম্পানিতে এসেও অনেকে সাপ্লাই কোম্পানিতে পড়তেছে, তারা না দিচ্ছে থাকা, না দিচ্ছে খাওয়া, না দিচ্ছে বেতন, না দিচ্ছে কাজ, এসে বসে রয়েছে। অনেক মানুষ এইভাবে এসে ধরা খাচ্ছে। তো আমি বলবো, যদি ফ্রি ভিসা আসেন, তাহলে আপনার যদি পরিচিত কাছের লোক থাকে, আপনার পূর্বে কাজের কোনো অভিজ্ঞতা আছে এরকম থাকে, তাহলে আপনি ফ্রি ভিসা আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, আপনার পরিচিত রিলেটিভ লোক না থাকে যারা আপনাকে সাপোর্ট দিতে পারবে না এখানে আসার পরে, তাহলে আপনি ফ্রি ভিসায় আসবেন না, আমি মানা করি। যদি আপনি আসতেই চান বিদেশ, বিশেষ করে সৌদি আরব, তাহলে আপনি কোম্পানি ভিসা আসবেন, ভালো কোনো কোম্পানি ধরে আসবেন, তাহলে আপনি উপকৃত হবেন। কারণ মাস শেষে আপনি একটা বেতন পাবেন এবং সেটা আপনি দেশে পাঠাতে পারবেন। কারণ আমরা বিদেশে আসি, সবাই কিন্তু নিজের ক্যাশ টাকা দিয়ে বিদেশে আসে না। অনেকে জমি বর্গা রাখে, অনেকে নিজের মানে শখের জিনিসগুলা বিক্রি করে, বাইক বিক্রি করে, তারপরে আমরা বিদেশে আসি, যে বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করব। কিন্তু বিদেশে আসার পরে আমরা বাস্তবতা বুঝি যে দেশেই অনেক মানুষ আছে যে বিদেশে আসে, দেশে ইনকাম করতো 20,000 টাকা, গার্মেন্টসে বা যে কোনো জায়গায় কাজ করতো বা ব্যবসা, ছোটখাটো ব্যবসা করতো, 20,000 টাকা ইনকাম করতো, তারা কিন্তু বিদেশে এসে বলে যে আমার দেশেই ভালো ছিল। কারণ হচ্ছে ভালোভাবে যাচাই না করে, কারণ দালালরা হচ্ছে সবসময় মিষ্টি কথা বলে,
দালালরা হচ্ছে আপনাকে বলবে যে এত টাকা বেতন, এত টাকা বেতন, যাওয়ার পরেই কাজ পাবে। আসলে কিন্তু কিচ্ছু না, তাদের কথা কাজে কোনো মিল এখানে পাবেন না। এই জন্যই কোনো ভিসা হাতে পেলে পরিচিত লোক যারা আছে তাদেরকে দেখাবেন ভিসা, যারা সৌদি আরবে পুরাতন আছে, এবং ভিসা চেক করাবেন, যাচাই বাছাই করে আসবেন। এটাই আমি ভালো মনে করি, এবং ভালো কোম্পানিতে আসবেন। বর্তমানে যারা আসতেছেন বা আসার প্রিপারেশন নিচ্ছেন, পাসপোর্ট করে বসে আছেন, সৌদি আরবে আসবেন, তাহলে খুব জেনে শুনে আসবেন। ফ্রি ভিসায় যদি আপনার কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে আসবেন না, যদি কাজের অভিজ্ঞতা থাকে, পরিচিত লোক থাকে, তাহলে আসেন, সমস্যা নেই। আর যদি কোম্পানি ভিসা আসেন তাহলে ভালো কোনো কোম্পানিতে আসবেন, এবং সরাসরি কোম্পানিতে আসবেন। আপনি কিন্তু টাকা বা পাসপোর্ট কিন্তু আপনার জমা নেবে দালালরা, আপনার যারা পরিচিত আছে যে ভালো বিষয় দিতে পারবে। কিন্তু মূলত ভালো ভালো একদম মেন মেন কোম্পানির বেতন সবসময় কিন্তু কম হয়ে থাকে, এটা সবসময় মাথা রাখবেন, কম হয়ে থাকে। এবং ভালো কোম্পানিগুলো আপনাকে ঠিকঠাক মতো বেতন দিবে, ব্যাংকার দিবে এবং আকামা দিবে, যে কোম্পানিগুলো ভালো হবে। আবার কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে, সেটা হচ্ছে 100%-এর মধ্যে 10% সাপ্লাই কোম্পানি আছে যেগুলো ভালো কাজ দেয় এবং বেতনও দেয়, তবে বিভিন্ন জায়গায় কাজ করায়। সাপ্লাই কোম্পানি ভালো বললেও চলবে না, কারণ হচ্ছে সাপ্লাই কোম্পানি আপনি 1 বছর এখানে কাজ করলেন, পরে 1 বছর পর আবার আপনার সবকিছু গুছিয়ে আবার যাইতে অন্য জায়গায়, মানে দৌড়াদৌড়ি, একটা টেনশন, আবার অনেক সময় বেতন দেয় না, মানে নানান রকমের হচ্ছে প্যারার মধ্যে আপনি থাকবেন। তাই আমি বলবো, যদি আসেন তাহলে আপনার যদি পরিচিত কোনো লোক থাকে, তারা যদি কোনো কোম্পানির, ভালো কোম্পানির ভিসা উঠাতে পারে এবং সেটা আপনাকে দিবে, আপনি চেক করবেন, মানুষকে দেখাবেন, তাহলে বুঝে যদি আপনি সরাসরি কোম্পানিতে আসতে পারেন তাহলে ভালো। এটাই হচ্ছে আজকের কথা। তো এটাই ঠিক আছে।